হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক অনেক ভালো আছি। অনেক দিন ব্লগ শেয়ার করা হয় না, তো আজকে একটা ব্লগ শেয়ার করব। আজকে সারাটা দিন আমি বাইরে ছিলাম, তো কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ আমি নিমন্ত্রিত ছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের শ্বশুরবাড়ির থেকে। ও সেকেন্ড বেবি হবে, তো স্বাদের অনুষ্ঠান ছিল। তো এই যে ওর স্বাদের অনুষ্ঠান চলছিল, ওকে কত সুন্দর লাগছিল, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে ওকে স্বাদের অনুষ্ঠানে বসিয়ে ওকে আশীর্বাদ করা হচ্ছিলো। এটা ওর শাশুড়ি। তো ওর সাথে আমার বন্ধুত্ব না ক্লাস 5 থেকে। ক্লাস 5-এর প্রথম দিন আমরা একই সাথে একই বেঞ্চে বসি এবং সেখান থেকে আমাদের বন্ধুত্ব শুরু হয়, এখনও পর্যন্ত আছে। আর খুব ভালো ভালো স্মৃতি আছে আমাদের মধ্যে, খারাপ স্মৃতি নেই। আর আমরা মানে দুজনের পাশে থাকার চেষ্টা করি শুভ দিনগুলোতে। আর ও আমাকে খুবই ভালোবাসে, আমার প্রত্যেকটা বান্ধবী আমাকে খুব ভালোবাসে, আমাদের সবার সাথে সবার খুব ভালো বন্ডিং। এই দেখো শুরু হয়ে গেছে আমাদের, মানে বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হবে আর হাসাহাসি হবে না, এটা কখনো সম্ভব? যাদের বেস্ট ফ্রেন্ড আছে দেখা হয় সেই টাইমটা তোমরা জানো কী হয়, কত রকমের গসিপ হয়, কত রকমের হাসাহাসি হয়। আর সেগুলো শুনে ওর হাজবেন্ডও আমাদের সাথে হাসছিল, কী বলবো। এই যে এটা পূজার ফার্স্ট বেবি এবং সেকেন্ড বেবির জন্য তোমরা সবাই ওর জন্য শুভকামনা জানিও। আর আমি ভগবানের কাছে সবসময় বলি ও যেন খুব ভালো থাকে এবং আমাদের বন্ধুত্বটা যেন সারা জীবন এভাবেই সুন্দরভাবে কাটে। এই যে এটা জয়দা, আমার বেস্ট ফ্রেন্ড পূজার হাজব্যান্ড। খুব ভালো হাজব্যান্ড, এবং শুধু হাজব্যান্ড কেন, খুব ভালো একজন মানুষ। আমার বেস্ট ফ্রেন্ডকে এত ভালো এবং এত যত্নে রেখেছে কি বলবো। এই যে জিনিসগুলো দেখছো, এই চকলেটের পুতুলটা, এই পাশের এগুলো সব কিছু জয়দা নিজের হাতে করেছে পূজার জন্য। কটা হাজব্যান্ড এরকম করে বলো তো? পূজাকে শুধু বলেছে তোমার যা যা ইচ্ছে তুমি আমাকে বলো, আমি সব কিছু পূরণ করার চেষ্টা করব। তো কটা হাজব্যান্ড করে এরকম, ভীষণ ভালোবাসে। এই যে খাবারের মেনু, খাবারে ছিল ফিশ ফ্রাই, স্যালাড, সাদা ভাত, ভেজ ডাল, বেগুন ভাজা, গন্ধরাজ কাতলা, ইলিশ ভাপা, চিংড়ি মালাই, চাটনি, পাঁপড়, দই, রসগোল্লা আর হজমোলা না, আইসক্রিম ছিল। তো আমি এখানে খেতে বসে যাই। আমি যেগুলো খাবো সেগুলোই নিয়েছিলাম, কারণ খাবার নষ্ট করা আমার একদম পছন্দ না, তার জন্য। প্রত্যেকটা আইটেম খুব সুন্দর হয়েছিল, আমি সব কটা আইটেম খুব ভালো খেয়েছিলাম। আমি এত খাওয়া খেয়েছি যে লাস্টে আর দই মিষ্টি আমার পেটে ঢোকেনি, জায়গা ছিল না আর। তো লাস্টে ওদের